বোলপুরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্বর্ধনা অনুষ্ঠানে জনতার ঢল। জেলা সফরে মুর্শিদাবাদ, হুগলি, মালদহের পর রবিবার সৌরভ হাজির হন বীরভূম জেলায়। মঞ্চে ছিলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। সৌরভ বলেন, অনুব্রত বাবুর সঙ্গে 10 বছর পর দেখা হলো। আগে দেখা হয়েছিল রামপুরহাটে, এই প্রথম বোলপুর শান্তিনিকেতনে আসা। সৌরভ বক্তব্য শুরুর সময় অনুব্রত বলেন, কোচিং করিয়ে দাও। অনুব্রত বাবুর সাথে আমার 10 বছর আগে প্রথম দেখা হয়েছিল রামপুরহাটে। আজকে আবার 10 বছর বাদে ওনার সঙ্গে দেখা। পর্ণা ঘোষ, চেয়ারম্যান বোলপুর বিধানসভা, শ্রী সুদীপ্ত ঘোষ, সহসভাপতি বীরভূম ডিএসএ, সিএবি সভাপতি শ্রী স্নেহাশিস গাঙ্গুলি, আমার অত্যন্ত প্রিয়, আমার ছোট বোনের মতো। আমাদের মঞ্চে বাংলার অনেক প্লেয়ার আছেন, মহিলা প্লেয়ার আছেন যারা বাংলার হয়ে ভারতবর্ষ খেলেছেন। আচ্ছা, ও বলছেন কোচিং করে দিতে। এই মঞ্চে আছে মহিলা প্লেয়ার যারা ভারতের হয়ে খেলেছে। লোপাদি আছে, গার্গিদি আছে, মিঠুদি আছে, কেয়াদি আছে, যারা ভারতের হয়ে বহুদিন খেলেছে। সিএবির প্রাক্তন সচিব শ্রী বিশ্বরূপ দে, সিএবির প্রাক্তন কোষাধ্যক্ষ আছেন এখানে শ্রী দেবাশিস গাঙ্গুলি। সিএবির আমাদের সকল মেম্বারদের যারা এত দূর এসছেন এই বোলপুর শহরে। আমার প্রথমবার বোলপুরে আসা, আমার এই শান্তিনিকেতনের আগে কখনো আসিনি আমি, তাই বোলপুর শান্তিনিকেতনে প্রথমবার এসে আমার সত্যি আনন্দ লেগেছে। আশা করি বৃষ্টি একটু অপেক্ষা করবে কিছুক্ষণ সময়ের জন্য। আমি সুশান আর বীরদাকে আসার আগে বলেছিলাম, তোমরা খোলা মাঠে করছো, দেখবে বর্ষাকাল বৃষ্টি না এসে যায়। যাই হোক, আমার এই ডান দিকে এই সুন্দর নৃত্যশিল্প আমরা দেখলাম, এটা যেটা বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্য এত সুন্দর রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচ গান। এই নাচ গানের মাধ্যমে আমাদের সিএবির সমস্ত মেম্বারদের এখানে আহ্বান জানানো হয়েছে। তাই বোলপুর পৌরসভা, অনুব্রত বাবু, বোলপুর ডিএসএ, সুশান, বিদ্যদা, সুদীপ্ত বাবু, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। সুশান আর বিদ্যদা বাবুর জন্য আমার দুটো বলার খুব জরুরি এখানে, কারণ তারা বহুদিন ধরে বীরভূম জেলা থেকে সিএবিতে আসে, খেলাধুলোর সঙ্গে জুড়ে আছে, বীরভূম জেলাকে তারা এগিয়ে নিয়ে যায়। ছাত্র যুবদের উৎসাহিত করতে সৌরভ ঝুলন গোস্বামীকে পাশে নিয়ে বলেন, চেষ্টা করলে সাফল্য মিলবে। পড়াশোনা, খেলাধুলো, গান বাজনা, জীবনের সব ক্ষেত্রেই চাকদহের মেয়ে, জেলার মেয়ে ঝুলন ভারতের গর্ব। বীরভূম থেকে অনেকে কলকাতায় খেলতে যান, সিএবি তাদের সব সময় সাহায্য করে। ঝুলন পারলে বীরভূম থেকে তার মতো ক্রিকেটার উঠে আসা সম্ভব। ঝুলন বলেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য শোনার পর আমি দেখতে চাইব সব ধরনের খেলা খেলতে ছেলেমেয়েরা এই মাঠ, স্টেডিয়াম ভরিয়ে রাখে। আমাদের সকলের প্রিয় ভারতবর্ষের তথা বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার, ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন সৌরভ স্যার মঞ্চে উপস্থিত আছেন। অনুব্রত স্যার, অসিত স্যার, বীরভূম জেলার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন সকল সদস্যবৃন্দ উপস্থিত আছেন। বিশ্বরূপ দা, আমাদের মহিলা ক্রিকেটের তরফ থেকে মিঠুদি, লোপাদি, গার্গিদি, কেয়াদি, সকলকে, অ্যান্ড আমাদের সিএবির প্রেসিডেন্ট স্নেহাশিস দা অ্যান্ড সকল সিএবির কর্মকর্তাদেরকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আর আপনারা যেভাবে আজকে এখানে এসছেন, আশা করব মহারাজদার কথা তো শুনবেনই অবশ্যই, আমরা সকলেই তার জন্য বসে আছি। কিন্তু পরের দিন থেকে মাঠে রেগুলার আসবেন, ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক, যে কোনো খেলা হোক, আপনারা পার্টিসিপেট করবেন। আর মেক শিওর দ্যাট মাঠটা সবসময় ভরে থাকে, আপনাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা যেন এখানে খেলাটা যেন শেখে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, থ্যাংক ইউ। ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, ক্যারাটে সহ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে বীরভূম জেলার কৃতীদের সংবর্ধনা দেওয়া হয় সৌরভের হাত দিয়ে। বীরভূমের সকলকে সহযোগিতার আশ্বাস দেন সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। একটি ক্লাবকে অ্যাস্ট্রোটার্ফ বোলিং মেশিন দেওয়া হলো। বীরভূমের সাংসদ অসিত মাল স্টেডিয়ামে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে 4 কোটি টাকা দেওয়ার কথা জানান। সৌরভ বলেন, বীরভূম জেলা ক্রীড়া সংস্থা, বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থা এই অর্থ সঠিকভাবেই ব্যয় করবে বলে আশা রাখি। জেলাশাসক বিধান রায়, মন্ত্রী, বিধায়ক, বোলপুর পুরসভার চেয়ারম্যান সহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন। সিএবির প্রাক্তন ও বর্তমান পদাধিকারীদের পাশাপাশি মঞ্চে ছিলেন ভারতের হয়ে খেলা প্রাক্তন মহিলা ক্রিকেটাররাও। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।